প্রায় 13.5 কোটি ভোটার আর নতুন সব সমীকরণ নিয়ে দোরগোড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিষিদ্ধ হওয়ায় প্রথমবারের মতো আওয়ামী লীগের ভোটের সুযোগ না পাওয়া সহ এবারের লড়াইটা বেশ ভিন্ন। তাই এই নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহের শেষ নেই। কোন আসনে প্রার্থী সবচেয়ে বেশি আর কোন আসনে কম, এ নিয়েও বেশ কৌতূহল সাধারণ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আসন্ন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে ঘিরে সারা দেশে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন কমিশনের তথ্য মতে বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,77,11,000-এ, যা একটি নতুন মাইলফলক। এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,000 এবং নারী ভোটার 6,28,85,000। এছাড়া 1,120 জন তৃতীয় লিঙ্গ ভোটারও তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনের বিশেষত্ব হলো প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে 7,72,000 ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন এবং ইসি তাদের কাছে ব্যালট পাঠিয়ে দিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আসন ভিত্তিক ভোটার তালিকা বিশ্লেষণে দেখা যায় সারা দেশের মধ্যে ভোটার উপস্থিতিতে সবচেয়ে বড় আসন হলো গাজীপুর 2, যেখানে ভোটার সংখ্যা 8,04,333 জন। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে সাভার আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা 19 আসন এবং তৃতীয় অবস্থানে গাজীপুর 1 আসন। গাজীপুর ও ঢাকার আসনগুলোতে ভোটার আধিক্য থাকলেও ঠিক উল্টো চিত্র দেখা গেছে দক্ষিণাঞ্চলীয় জেলা ঝালকাঠিতে। ঝালকাঠি 1 আসনে দেশের সবচেয়ে কম ভোটার, যা মাত্র 2,28,431 জন। এছাড়া যশোর 6 ও পিরোজপুর 3 আসনেও ভোটার সংখ্যা তুলনামূলক অনেক কম। রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা 8 আসনেও ভোটার সংখ্যা 3 লাখের নিচে। তথ্য মতে দেশের 52টি আসনে 5 লাখের বেশি এবং 113টি আসনে 4 লাখের বেশি ভোটার রয়েছে। প্রার্থিতা যাচাই বাছাই ও প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত লড়াইয়ে নামছেন 1,981 জন প্রার্থী। এর মধ্যে 249 জন স্বতন্ত্র এবং 76 জন নারী প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে নিবন্ধিত 60টি রাজনৈতিক দলের মধ্যে 51টি দল অংশগ্রহণ করেছে, যেখানে সর্বোচ্চ 288 জন প্রার্থী দিয়েছে বিএনপি। তবে 9টি রাজনৈতিক দল এবার কোনো প্রার্থী দেয়নি। এ নিয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আসন ভিত্তিক হিসেবে ঢাকা 12 আসনে সবচেয়ে বেশি 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পিরোজপুর 1 আসনে সবচেয়ে কম মাত্র 2 জন প্রার্থী রয়েছেন। উচ্চ আদালতে আপিলের মাধ্যমে কোনো প্রার্থীর মনোনয়ন ফিরে আসার সম্ভাবনা থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, যেহেতু ভোটারদের এবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশ নিতে হবে, তাই ভোট গ্রহণ ও গণনায় বাড়তি সতর্কতা এবং সময় প্রয়োজন হবে। প্রতিটি আসনে ভোটার সংখ্যা অনুযায়ী ব্যালট পেপার মুদ্রণ এবং ভোট কেন্দ্র স্থাপনের কাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।